সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বিএফসিমি ব্লগস আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এই সকালবেলা উঠে গেছি, কি গরম পড়ছে কি বলবো। এই আমার জীবনে ঘামাচি বেরোবি না, ঠিক আছে। একটা দুটো দেখেছি লাল লাল হয়েছে এই দিকটা। হ্যাঁ, সে মানে কাজ করতে করতে এত গরম হচ্ছে, জল দিতে হচ্ছে, আর সেই জল থেকে গরম ঘামে জল আসেই। মামামেরও তো বেরিয়েছে, আর বিবেকের তো কাজে যায়, সে অবস্থা খারাপ অবস্থা। চুলকে চুলকে কি হচ্ছে, সেই হাত কেনা আছে, হাত দিয়ে শুধু এরম করতে হচ্ছে, আর নখ দিলে তো মানে সেখানে দাগটা দাগটা দাগ হয়ে যাচ্ছে। সে কি অবস্থা, কি আর বলি। ব্যাগটা ওখানে ঝোলানো আছে, ছেঁড়া ব্যাগ। আর তা আমি সে কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, রান্নাবান্না চলছে আমার। বিবেক গেছে মামামের স্কুল এখন সকালে হচ্ছে, অঙ্গনওয়াড়ি তো এখন সকালে হচ্ছে। ক্যান্ডি আসতে গেছে, ওকে নিয়ে গেছে, বলছে বাবাই আমি যাব তোমার সাথে। তো বলছে চলো যাই। তাই আমি রান্নার দিকে বয়ে দেখি আজ কি রান্নাবান্না হয়, চলো দেখি। বিবেক আবার এই রুই মাছটা কিনেছে, বাড়িতে এসেছিলো এই রুই মাছ। এই যে কতটা আলু সিদ্ধ কাটা রয়েছে, এই আলু দিয়ে রান্না হবে বলছে, এখন কি হবে জানি না। আলু দিয়ে আর ওই মাছ দিয়ে বলছে, আলুগুলো ফেলা যাবে ফালতু, সিদ্ধ আলু অনেকটা, তো ওই দিয়েই রান্না করে নাও বলছে। আর সবজি টবজি কিছুই নেই বাড়ি, শুধু আলুই আছে, আলু পেঁয়াজ লঙ্কা। বাজার করতে হবে, সবজির যা দাম না কি বলবো, 50 টাকার নিচে সবজি নেই। ভেন্ডি বলে 40 টাকা, পটল এখন এই সময় পটলের কত দাম সস্তা হয়, 50 টাকা 60 টাকা করে পটল। কী খাবে, আমি তো ভেন্ডি খাই না। হ্যাঁ, এই ঝিঙে তা খাওয়ার মতো না, 60 টাকা করে। বিশাল সবজির দাম বেশি হয়ে গেছে। এখন ভাত খাচ্ছে, বিবেক ভাত মাখিয়ে দিচ্ছে মামামের জন্য। তোমরা দুজন শানু করেছো? হ্যাঁ, আর তুমি কি বসে? মায় কাঁটা আছে, কাঁটা আছে, কাঁটা ফেলো। মাছে কাঁটা আছে, বিবেক মারছে, মাখিয়ে দিচ্ছে, এখন খাচ্ছে। যে বিবেক খাবে। এই দেখো কি করেছি, ওই আলু ছিল কষা, আর মাছ ভাজা নিয়েছে, আর যে কাঁকরোলগুলো ছিল দেখো, নাও এই কাঁকরোল ভাজা করে দিয়েছি। আলু কষাটাও দেখবে লবণ টবণ ঠিক হয়েছে কিনা বলবে। কেমন হয়েছে আলু, লবণ টবণ ঢুকেছে? একদম হেভি হয়েছে। হেভি হয়েছে। একটুখানি পেঁয়াজ দিচ্ছি আর একটুখানি তেল দিয়ে করে দিয়েছি, বেশি দেই। বিবেকে তো এইসব খুব পছন্দ। হ্যাঁ, খাচ্ছে। মাছ দিয়ে দেই, ফুটে গেছে। 3 পিস দিলাম, 3 জনের। তরকারিটা ফুটে গেছে, হেভি হবে তরকারিটা। আমাকে ঘুম পাড়াবো না, ঘুম পাড়ালে হবে না, খুব দুষ্টুমি করছে, বলছে ঘুমোবো ঘুমোবো। দেখি এখন ঘুম পাড়াতে 1 ঘন্টা টাইম লাগে, 10:30 11টা। আমার খাওয়া হয়নি, না হয় না হোক, আগে ওর কাজটা করে নেই। কলতলা দেখো শুধু কি অবস্থা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ কলধারটা শুধু দেখো, আবার ঘাস হয়ে কি হয়েছে এই দেখো, দেখতে পাচ্ছ সেদিন করে ঘাস মারা তেল দিয়েছে, দেখো অবস্থাখানা দেখো। তো এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমি সন্ধ্যা দিয়েছি। আর মাম্মা ঘন্টা ঘন্টা এরকম করছে, ঘন্টা দেখবে ঘন্টা নিয়ে কী করছে, দেখো ঘন্টা নিয়ে কী করছে। দাও ঘন্টাটা দাও, রেখে দেই, বাজাও তাহলে। হ্যাঁ, ঘন্টা বাজাচ্ছে। এইদিকে নিয়ে আসো। হ্যাঁ, ঘন্টা নিয়ে বাইরে চলে যাচ্ছে, এসো এসো, দাও আমার, দাও রেখে দেই, আর না দাও না, আর দিও না, আর বাজাতে হবে না, অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, দাও বাবা। দেবো না বলতে নেই। আচ্ছা, এই তো নোনো, এই যে ঠাকুর আছে তাই বলছে নোনো। আমি রান্নাঘরে চলে এসেছি, রুটিটা আমি বিকেলবেলা করে নিয়েছিলাম। তো এবারে তরকারিটা বানাচ্ছি। ওর মামামি স্কুল থেকে ডিম দিয়েছে, তা সে ফেটে গেছে, কাঁচা ডিম দিয়েছিল, তা সেই ফেটে গেছে, তা এবারে ওটা রান্না করে নেই, তাই রান্না করছি এখন। ডিম দিয়েছি, এই আলু সিদ্ধ আলু এতে দেবো, এখন নুন হলুদ কিচ্ছু দেওয়া হয়নি। এই তরকারি ফুটে গেছে, আর মাম্মা দেখো কি দুষ্টুমি করছে, তেলের বোতল টোতল নিয়ে বিবেকের সাথে কি করছে দেখো, করছে। বই টই পড়ে না, তোমরা একটু বকে দাও তো লিবাকে। বলে দাও তো, অ বলে দাও তো, অ। জনগণ মনোদি, আচ্ছা ভালো করে বলো, জনগণ মনোদি। আমার মা, আমার মা। হ্যাঁ হ্যাঁ
ও কেটে গেছে, এই কেটে গেছে তাই বলছে, ওই জায়গাটা কেটে গেছে তো তাই বলছে সে গেছে। ও ভিডিও করতে বলছে, দেখতে পাচ্ছ কি তেল ওটা, সর্ষের তেল ওটা। আচ্ছা ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে এসে খেতে খেতে ওর সে বুকের যন্ত্রণা হচ্ছে কেন কি জানি। আমার ডিম মাছ একই দিনে খাওয়া পড়েছে, তো ওবেলা মাছ খাওয়া পড়েছে, আবার ডিম এই এবারে বুক কনকন করছে, ওষুধ খেতে হবে আবার। আর কিরম দুষ্টু করছে, বিবেকের কাছে শুয়ে পড়ছে। ওরে বাবা, তাই তো, এ বাবা, তাই তো, ওলে বাবা কি করছে বাপ বেটি। খাওয়া দাওয়া শেষ, এখন জিনিসপত্র কলতলা বিবেক বলছে সব পড়ে থাক, সকাল হলে মাজবে। আমার কোমরের খুব যন্ত্রণা হচ্ছে, আর ভালো লাগছে না। ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো থেকো, টাটা।